বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ডাল দিয়ে ডিম আর আলু, একটা ঘাটি রেসিপি। এই জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ডাল, দুইটা বড় সাইজের আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে সিদ্ধ হতে দিব প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সহজ একটা রেসিপি, শর্টকাট রেসিপি আর কি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ, 1 চামচ। দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে ধনে জিরের গুঁড়া 1/2 চামচ, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। প্রেসার কুকার লাগিয়ে এখানে প্রায় 4 সিটির মতো সিদ্ধ করলে হয়ে যাবে। 4টা সিটি দিয়ে নেব। এদিকে আমি ডিম অমলেট করার জন্য ব্লেন্ডারে জারে 3টা ডিম নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে জারে নিলে ডিমের মিশ্রণটা ভালো হয় আর কি, কোনো লামস থাকে না মরিচের। দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ আর একটু মরিচের গুঁড়া। এখানে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড দিয়ে অল্প একটু ব্লেন্ড করে নিলে সব মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে। ডিম অমলেট করার জন্য দিচ্ছি লবণ। ডিম অমলেট করার জন্য তেল দিলাম। গরম তেলের মধ্যে ডিমটা অমলেট করে নেব। পুরোটা ডিমই আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটাকে অমলেট করার পরে ছোট ছোট পিসে কেটে নেব। এদিকে প্রেসার কুকারের সিদ্ধ শেষের মধ্যে আমার ডিম অমলেট হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি। এবার প্রেসার কুকার খুলে রান্না করব। এই যে সিদ্ধ হয়ে গেছে। একটা ঘুটনি দিয়ে একটু ঘাটিয়ে নেব হালকাভাবে, বেশি ঘাটা লাগবে না, অল্প একটু ঘেটে নেব। খুবই শর্টকাট একটা রান্না। মাছ মাংস থাকলে কিংবা না থাকলে এরকম একটা রুচিকর রান্না করে খাওয়া যায়। অনেক সময় মাছ মাংস থাকে না কিংবা থাকলেও রুচি হয় না খাওয়ার। এরকম একটা রেসিপি দিয়ে আমরা খেতে পারি সাদা ভাতের সাথে। এবার এটাকে বাগার দেব। ফ্রাইং প্যানে পেঁয়াজ রসুন গরম করলাম, দিয়ে দিলাম তেজপাতা, আর ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে এটা ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। ডালটি ঢেলে দিলাম। তারপরে ওর মধ্যে ভেজে রাখা অমলেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য অল্প একটু রান্না করে নেব, বেশিক্ষণ রান্না করা লাগবে না। আমার রান্না শেষ। এবার আপনাদের মাঝে শেয়ার করেছি, একটা বাটিতে সার্ভ করেছি। এই যে কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও মজা হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই প্ল্যাটফর্ম